কিরে বন্ধু, এই প্রচন্ড রোদের মধ্যে খেতে কি করিস? এই পটলের ক্ষেতে আগাছা কেটে পরিষ্কার করে দিচ্ছি। তা পটলের ফলন তো ভালোই দেখা যাচ্ছে। ভালো হলেই বা কি হবে, বেশিরভাগ পটলের মধ্যে পোকা আক্রমণ করেছে। তাহলে তো আসল যা টাকা খরচ হয়েছে সে টাকা উঠবে না। তাই তো মনে হচ্ছে, সেটা হলে তো আমি পথে বসে যাব। চিন্তা করিস নে বন্ধু, দেখ কি হয়। হ্যাঁ সেটাই। পোকা নিধনের জন্য কীটনাশক ব্যবহার করিসনি? করেছিলাম, তবুও পোকা কমেনি। আচ্ছা দেখ কি হয়। আচ্ছা তুই যা, আমি কাজ শেষ করে বাড়িতে যাব। গিন্নি, বাইরে এসো তো। আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ, এইবার বলুন। বিকেল হয়ে গেছে, খাবার দেবে না? আপনি তো ক্ষেত থেকে দেরি করে আসলেন। আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা তুমি খাবার প্রস্তুত করো, আমি আসছি। এই পটল ছাড়া আর কিছু রান্না করনি? কি আর রান্না করব, ঘরে তো পটল ছাড়া আর কিছু নেই। অন্য কোনো বাজার তো আর আপনি করেন না। প্রতিদিন 3 বেলায় কি আর পটল খাওয়া যায়? বাজার থেকে অন্য তরকারি কিনে আনলেই তো পারেন নাকি? তুমি তো জানোই পটলের চাষ তেমন ভালো হয়নি, হাতে টাকা পয়সাও নেই। আপনার বন্ধুকে দেখেন, লাউয়ের চাষ করে কেমন উন্নতি করছে, 3 বেলা ভালো মন্দ খায়। আচ্ছা আজকে পটলের তরকারি খেয়ে নি, বন্ধুর সাথে পরামর্শ করে দেখি কি করা যায়। হ্যাঁ, আপনার বন্ধুকে জিজ্ঞাসা করবেন যে কিভাবে লাউয়ের চাষ করে তিনি এত সাফল্য পেয়েছেন। আচ্ছা গিন্নি, আমি তাহলে এখন বাজারে গেলাম, দেখি কিছু বাজার করে আনতে পারি কিনা। তুমি বাজারের ব্যাগটা নিয়ে এসে আমাকে দাও। লাউ কত করে পিস দাদা? 50 টাকা করে পিস দাদা। দাদা একটু কম রাখুন না। আচ্ছা আপনি যখন বলছেন তাহলে 40 টাকা দিন। দাদা এই লাউ ভালো হবে তো? আপনি নিশ্চিন্তে নিয়ে যান, আমরা খারাপ মাল বেচি না। এই রুই মাছ কত করে কিলো? 120 টাকা কিলো। এইটা তুলে দিন। কত হলো আপনার? 200 টাকা হয়েছে। কি রে রফিক, আম গাছের নিচে বসে আছিস কেন? আর বলিস না, যা গরম পড়েছে তাই একটু বিশ্রাম নিচ্ছি। তা বাজার করতে এসেছিলিস বুঝি? হ্যাঁ, যাক ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। কিছু বলবি নাকি? তুই তো জানিসই পটল চাষ করে আমার কতগুলো টাকা ক্ষতি হয়ে গেল, তাই ভাবছি অন্য কোনো সবজি চাষ করব। তা কি চাষ করতে চাস? আমার গিন্নি বলল রফিক দাদা লাউ চাষ করে ভালো ফল পাচ্ছে, আপনিও লাউ চাষ করেন, আপনার বন্ধুর সাথে আলোচনা করেন। তা তুই কি বলিস? আমি